তাকে ফেরানো না ফেরানোর দায় দায়িত্ব এটা রাষ্ট্রের, এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের না, চিফ প্রসিকিউটরের না, তদন্ত সংস্থার না। সাজা দেয়া হয়েছে, অপরাধী কোথায় আছে সেটা আইডেন্টিফাইড হয়েছে, তাকে এক্সট্রাডাইট করার জন্য যে আইনের কাঠামো আছে, চুক্তি আছে, সেই অনুযায়ী রাষ্ট্রকে চেষ্টা করতে হবে ফিরিয়ে আনার জন্য। যদি নাও আসে, তার অপরাধ প্রমাণিত হওয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে তার যে একটা রাজনৈতিক মৃত্যু বা একটা আপনি স্পিরিচুয়াল মৃত্যু হয়েছে, সেটা তো তিনি ঠেকাতে পারবেন না। আর এখন পালিয়ে থাকলে, আজীবন পালিয়ে মানুষ থাকতে পারে না, একটা পর্যায়ে তাকে আইনের কাছে আশ্রয় নিতেই হয়, মানে ধরা পড়তেই হয়। আজকে না হোক, ভবিষ্যতের যে কোনো সময় তাকে হয়তো আইনের আওতায় পাওয়া যাবে এবং তখন সাজা কার্যকর করা হবে। কিন্তু বিচার যদি না করতেন আপনি, তাহলে তো আপনি বলতে পারতেন না যে সে অপরাধী। সুতরাং বিচার করতে হবে, অপরাধী প্রমাণ হয়ে গেছে, যেদিন তাকে আইনের আওতায় পাওয়া যাবে সেদিনই তার সাজা কার্যকর হবে। সুতরাং এটা নিয়ে আমি মনে করি কোনো হতাশ হওয়ার মতো কিছু ঘটেনি। আর শেখ হাসিনাকে এবং সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন যারা রয়েছেন শীর্ষ আসামিদের মধ্যে, এবং তারা ভারতে পালিয়ে আছেন, এটা আমরা জানি। তো তাদেরকে ফেরাতে না পারা কি এটি সরকারের কূটনীতিক ব্যর্থতা কি? কিছুটা হলে ব্যর্থতা বটেই, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কোন রাষ্ট্রে এরা পালিয়ে আছে এবং সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের ধরনটা কি, বা ভারতের কাছ থেকে জোর করে তাদেরকে আনার কোনো সুযোগ আছে কিনা বাংলাদেশে। তো আপনি মনে রাখতে হবে, বাংলাদেশে তারা যখন 15 বা 17 বছর ক্ষমতায় টিকে ছিলেন, সেই রাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা ইন্ধন ছিল, এই অপরাধ সংগঠনের পিছনে ইন্ধন ছিল। তাদের রাষ্ট্রে তারা বিশেষ ব্যবস্থায় তাকে আতিথেয়তা দিচ্ছে। তারা তাকে মৃত্যুদণ্ডের মুখে বাংলাদেশের কাছে সমর্পণ করবে, এটা খুব একটা রিয়েলিস্টিক না। কিন্তু এইটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিকভাবে প্লে করার অনেক সুযোগ আছে। ইন্টারন্যাশনালি ইন্ডিয়াকে এটার জন্য চাপ তৈরি করা যায়, তোমরা যদি নিজেদেরকে আইনের শাসনের রাষ্ট্র বলো, ডেমোক্রেটিক রাষ্ট্র হও, রুল অফ লর প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা ট্রান্সপারেন্ট ট্রাইব্যুনাল থেকে তার সাজা হয়েছে, একটা অপরাধী মানুষ খুন করে এখানে পালিয়ে আছে, তাকে তুমি বাংলাদেশে ফেরত দিচ্ছ না কেন? এই যে ভারতের জন্য একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করা, ইন্টারন্যাশনালি প্লে করে ডিপ্লোম্যাটিক চ্যানেলে অন্যান্য ভাবে, সেই কাজটা বাংলাদেশকে দক্ষতার সাথে করতে হবে। এটা সরকারের কাছে, এটা বিচারের সাথে যারা সম্পৃক্ত তাদের কাছে। সে কারণে আমি বলবো যে বাংলাদেশ গভর্নমেন্টের অনেক কিছু করা বাকি এই আসামিদেরকে ফেরত আনার ব্যাপারে। শেখ হাসিনা এরই মাঝে রয়টার্সকে তার সাক্ষাৎকারে বলেছেন যে তিনি ডিসেম্বরে এসে আত্মসমর্পণ করবেন। আসলে কি হাসিনা ফিরবেন, তার এরকম আসলে কোনো সম্ভাবনা কি আছে? আমি তার মনের খবর জানি না, তবে সে ফিরেও আসুক, এটা তো আমরা চাই। কারণ সাজাটা দিয়েছি, তাকে কার্যকর করতে হবে। তো সে যে অপরাধ করেছে এবং আরো যতগুলো অপরাধের বিচার পেন্ডিং আছে, তার জন্য তো একবার মৃত্যুদণ্ড যথেষ্ট নয়। তার এই সাজা কার্যকর করার জন্য আমরা তাকে বাংলাদেশের মাটিতে চাই। সুতরাং সে ইচ্ছায় আসুক, ঘোষণা দিয়ে আসুক, যে কোনো অবস্থায় আসুক, বাংলাদেশের মানুষ তাকে ওয়েলকাম করার জন্য প্রস্তুত আছে এবং তাকে আইনের কাছে সোপর্দ করা হবে। এই ব্যাপারে কোনো রকম দ্বিধা এবং সংকোচ আমাদের নেই। আপনি চিফ প্রসিকিউটরের পদ থেকে বিদায় নিয়েছেন, এখন যারা সেই প্রসিকিউশনের দায়িত্বে আছেন তাদের উপর আপনার ভরসা কতটুকু, এবং আপনাকে যে সরিয়ে দেওয়া হলো সেটা আসলে যে বিচারের যে ধারাবাহিকতা সেটি কি প্রশ্নবিদ্ধ হয়েছে কিনা? না, আমি সেটা মনে করি না। কারণ একটা গভর্নমেন্টের পরিবর্তন হলে গভর্নমেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলোতে তার পছন্দের লোককে নিয়োগ দেবে, এটা খুবই স্বাভাবিক। আমি ছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের পছন্দ, এখন নতুন করে নির্বাচিত আরেকটি সরকার এসছে, তারা তাদের পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিতেই পারেন, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এখন যারা টিমে আছেন, আমি তাদের সাফল্য কামনা করব এবং আমি চাইবো যে এখানে বিচার প্রক্রিয়াটা যেন দ্রুত গতিতে ভালোভাবে অগ্রসর হয়। সেই ব্যাপারে যদি তাদের কোনো পরামর্শ সহযোগিতা লাগে, সেটাও করতে আমি প্রস্তুত আছি। তাদের ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে পারি না বা করা উচিত না। আমার একটাই কমেন্ট, যে তারা যেন সফল হন, সেটার জন্য আমি শুভকামনা করি এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আমি সবসময় প্রস্তুত আছি। এই মেসেজটা আমি তাদেরকে দিতে চাই। আপনি যেমনটি বললেন, আপনি অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পেয়েছিলেন এবং একটি অরাজনৈতিক সরকার ছিল। এখন বিএনপি, যেটি একটি রাজনৈতিক দল থেকে মনোনীত সরকারের পক্ষ হয়ে আসলে তিনি নিয়োগ পেয়েছেন, তো সেই জায়গা থেকে কি নির্বাচন রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে? অর্থাৎ বিচার প্রক্রিয়া? জি না, আমি তো মনে করি না। কারণ বিচার প্রক্রিয়ার সাথে যারা কাজ করছেন তারা আইন অনুযায়ী অ্যাক্ট করছেন। একটা রাজনৈতিক সরকারের পরিবর্তন হয়ে চিফ প্রসিকিউটরের পরিবর্তনের কারণে এখানে রাজনৈতিক কোনো ইনফ্লুয়েন্সের কোনো ব্যাপার থাকবে না। কিন্তু সেটা দেখতে হবে আগামীতে বিচার প্রক্রিয়াটা কেমন চলছে, বিচার প্রক্রিয়াটা অ্যাবান্ডান হচ্ছে কিনা, সেগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন। কিন্তু রাজনৈতিক সরকারের পরিবর্তন কিংবা চিফ প্রসিকিউটরের পরিবর্তনের কারণে বিচার প্রক্রিয়া রাজনীতিকরণ হয়েছে, এটা বলা যাবে না। বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে। কিন্তু কখনো যদি এই সরকার এই বিচারকে বন্ধ করে দেয় অথবা তদন্ত প্রক্রিয়াকে বন্ধ করে দেয়, তখন আপনি বলতে পারবেন যে এটা একটা রাজনৈতিক প্রভাবের কারণে এটা নষ্ট হলো।
সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে অগ্রিম কোনো কিছু বলার সুযোগ নেই।